সুপ্রিয় দর্শক মণ্ডলী, বুকে ধড়ফড় করার সমস্যা যাদের আছে এই ভিডিওটি শুধু তাদের জন্য। যাদের অতিরিক্ত অস্থির লাগে, বুকে ধড়ফড় করে, বুকে ধড়ফড়ে জনিত সমস্যা, যারা ভাবছেন আপনার জরুরি কোনো রোগ হয়ে গেল কিনা, ভয়ভীতি, টেনশন আর দুশ্চিন্তা নিয়ে সময় কাটছে, এই ভিডিওটা তাদের জন্যই। সময়ের স্বাস্থ্য কথায় যারা নতুন সদস্য তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন এবং আমাদের পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নিন। চলুন শুরু করা যাক বুকে ধড়ফড় করার সমস্যার সমাধান সম্পর্কে। যে সমস্ত রোগীদের বুকে ধড়ফড় করছে, আগে তাদের বিশেষ বিশেষ কারণগুলো সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরব। বুকে ধড়ফড় করার বেশ কিছু কারণ আছে, তার ভিতরে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে সমস্ত রোগীরা ধূমপান করেন, মদ্যপ অর্থাৎ অ্যালকোহল পান করে থাকেন, কিংবা ক্যাফেইন কিংবা চা কফি জাতীয় খাবার খেয়ে থাকেন, তাদের জন্য একটি বড় সমস্যা হচ্ছে বুকে ধড়ফড় করার সমস্যা। এটি কমন ব্যাপার যে এই সমস্ত যারা যে সমস্ত কথাগুলো বললাম, অর্থাৎ অর্থাৎ মদ পানকারী কোনো রুগী, অথবা ধূমপান করেন এমন রুগী, অথবা যে সমস্ত রুগীরা চা কিংবা কফি খেয়ে থাকেন নিয়মিত, সেই ধরনের রুগীদের জন্যই আসলে বুকে ধড়ফড় করার সমস্যাটা বেশি। আরেকটি বিশেষ কারণ আছে, সেটি হচ্ছে অতিরিক্ত পরিমাণ ইমোশন অথবা অতিরিক্ত পরিমাণ টেনশন, স্ট্রেস, প্যানিক অ্যাটাকে আক্রান্ত হয়ে যান, অর্থাৎ বুকে ধড়ফড় করার সমস্যাটা বেড়ে যায়। যাদের হার্টের সমস্যা আছে, মেডিসিন অথবা হৃদরোগ বিশেষজ্ঞ দেখিয়ে তারা অবশ্যই রোগকে ডায়াগনোসিস করতে পারেন। সমস্যা থাকলে সে অনুযায়ী চিকিৎসা ওষুধপত্র নিয়মকানুন মেনে ওষুধ খেলেই আপনাদের এই রোগটি আরাম হয়ে যাবে। যে সমস্ত রোগীদের এই ধরনের সমস্যা নেই, অর্থাৎ হার্টের কোনো রোগ নেই, তাদের জন্য ঘরোয়া 3টি গুরুত্বপূর্ণ উপায়ই হতে পারেন সুস্থ, এবং সেই নিয়মগুলো এখন তুলে ধরব। প্রথম নিয়মটি হচ্ছে, যখন আপনার বুকে ধড়ফড় করে, আপনার প্যানিক অ্যাটাক হবে, আপনি ভয় পাবেন না। ভয় পেলে প্যানিক অ্যাটাকটি আরও বেড়ে যাবে এবং তখন এটি আপনাকে নিয়ন্ত্রণ করতে দেবে না, অর্থাৎ আপনি খুব দ্রুতই আপনার নার্ভাস সিস্টেমটি স্টিমুলেটিং হয়ে বেশি পরিমাণ উত্তেজিত হয়ে শরীরে অনেক বেশি ক্ষতি হওয়ার ঝুঁকি থাকে, এতে করে আপনার হার্ট অ্যাটাকের মতো ঝুঁকি বেড়ে যায়। এজন্য উত্তেজিত হবেন না এবং ভয় পাবেন না। দ্বিতীয় নম্বরটি হচ্ছে বক্স ব্রেথিং টেকনিক। এটি নাক দিয়ে নিঃশ্বাস নিয়ে মুখ দিয়ে ছাড়া একটা কঠিন পদ্ধতি, এবং এটি আপনি টেকনিকটা জানা থাকলে খুবই সহজ। বক্স ব্রেথিং টেকনিকটা কি, চলুন শুরু করা যাক সেই টেকনিকটি। আপনি 4 সেকেন্ড পরিমাণ শ্বাস নেবেন, নাক দিয়ে শ্বাস নেবেন এবং মাথা থেকে সুন্দরভাবে গণনা করবেন 1, 2, 3, 4, এভাবে 4 সেকেন্ড পর্যন্ত সময়। এরপর শ্বাস ধরে রাখবেন, এরপর আবার আস্তে আস্তে শ্বাস ছাড়বেন 4 সেকেন্ড সময়। অন্তরে অন্তরে গণনা করে সুন্দরভাবে স্বাভাবিক প্রক্রিয়াটি সম্পন্ন করবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ধাপটি কিভাবে সম্পন্ন করবেন। প্রথমত আপনি 4 সেকেন্ডে নিঃশ্বাসটি নেবেন, আমি যেভাবে দেখালাম। তারপরে আপনি ধীরে ধীরে 4 সেকেন্ড পরিমাণ সময়ের ভিতরে নিঃশ্বাসটি ছাড়ার চেষ্টা করবেন। নিঃশ্বাসটি ছাড়া সম্পন্ন হলে আপনি হিসাব করে রাখবেন 4 সেকেন্ডে আপনার নিঃশ্বাসটি ছাড়া হলো কিনা। তারপরে এই অন্তরে অন্তরে মোটামুটি 4 থেকে 5 মিনিট পরিমাণ সময়ে এই ব্যায়ামটি করুন। প্রতিদিন সকালবেলা এই ব্যায়ামটি করলে আপনার স্বাস্থ্য ঝুঁকি কমে যাবে, আপনার বুকের ধড়ফড়ানি এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমিয়ে ফেলবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই অবস্থাতেও যদি আপনার এই সমস্যাটির সমাধান না হয়, তাহলে আসুন তৃতীয় ধাপ সম্পর্কে আলোচনা করি। তৃতীয় ধাপে আপনি কি করতে পারেন যেটি আপনার বুকের ধড়ফড়ানিটা কমিয়ে দিতে পারে ঘরোয়া নিয়মেই। তৃতীয় ধাপটি হচ্ছে আরেকটি নার্ভাস সিস্টেমের ব্যাপারে বলবো আপনাদের, যেটি নার্ভাস সিস্টেমের নাম হচ্ছে প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেম, অর্থাৎ এই সিম্প্যাথিক নার্ভাস সিস্টেমটিকে শান্ত করে দেয় আপনাকে। এই পদ্ধতির নাম হচ্ছে ভ্যাগাল ম্যারোভা। এই পদ্ধতিটি আপনাদের সম্পূর্ণরূপে বোঝার দরকার নাই, শুধু পদ্ধতি জানা হলেই আপনাদের শ্রেয়। এটি খুব সহজ। আপনি প্রথমত দম বন্ধ করে রাখবেন, তারপরে আস্তে আস্তে আপনার পায়খানা রাস্তার দিকে চাপ সৃষ্টি করবেন। খুব দ্রুত চাপ সৃষ্টি করার পরে তারপরে আস্তে আস্তে আপনার এই নার্ভাস সিস্টেমটি, অর্থাৎ সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটি সুন্দরভাবে সজাগ হয়ে যাবে। এই চিহ্নটি অফ করবে,
তাহলে পুরো আপনার পরিবেশটি, শরীরটি শান্ত হবে এবং বুকের ধড়ফড় করা আস্তে আস্তে কমে আরম্ভ করবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এটি একটি গুরুত্বপূর্ণ ব্যাপার যে এই পদ্ধতিতে অনেক রোগী আরাম হয়ে গেছে। অনেক রোগী আছে যে এই তৃতীয় ধাপেও আরাম হয় না। সেক্ষেত্রে আমরা আরেকটি পরামর্শ দিয়ে থাকি, এটিও খুব ভালো কার্যকরী পদ্ধতি। সেটি হচ্ছে, প্রথমত আপনি একটি বাঁশির মতো সুড়ঙ্গ একটি পাইপলাইন অথবা কোনো কিছু হাতে নিন এবং তারপরে সেটা মুখে নিয়ে জোরে দ্রুততার সাথে ফু দেওয়ার চেষ্টা করুন। এরপর দেখবেন ফু দিলেই আপনার যে শ্বাসনালী থেকে বাতাসটি খুব দ্রুত বের হওয়ার কারণে আপনার অতি দ্রুত যে লাংসের ভিতরে জাম হয়ে থাকা বাতাস পদ্ধতি এবং শ্বাসনালীতে সঠিক পরিমাণে রক্তে অক্সিজেন পৌঁছানোর কারণে বুকের ধড়ফড়ানি ভাবটি অতি দ্রুতই কমে যাচ্ছে। অথবা আরেকটি গুরুত্বপূর্ণ উপায় আমরা বলে দিচ্ছি, যেটি আপনার জন্য অত্যন্ত কার্যকরী। সেটি হচ্ছে, যাদের এরপরেও বুকের ধড়ফড়ানি কমছে না তাদের জন্য আপনি নিয়মিত মুখে পানির ছিটা দিন অথবা ঠান্ডা পানি দিয়ে বারবার মুখ ধুয়ে ফেলুন। দেখবেন আপনার সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা অতি দ্রুতই চালু হয়ে যাবে। এতে করে আপনি আপনার মুড চেঞ্জ হওয়ার কারণে বুকের ধড়ফড়ানি ভাবটি অতি দ্রুতই সেরে উঠবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভাই ও বোনেরা, যারা আমাদের দেশ থেকে দেশান্তর যারা আমাদের ভিডিওটি দেখতে পাচ্ছেন এবং টিউন করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে ফেলুন এবং আমাদের নিয়মিত আপডেট নিন। সময়ের স্বাস্থ্য কথার যদি ভিডিওতে আপনারা বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আজকের অনুষ্ঠান এ পর্যন্তই শেষ করছি। সময়ের স্বাস্থ্য কথার অনুষ্ঠানটি। ধন্যবাদ।